এই সরকার গঠন হওয়ার বর্তমান সরকার গঠন হওয়ার পরে উনি বেল পাইছে, উনি মুক্তি পাইছে। তাহলে উনার চেয়ে বেশি কষ্ট কেউ করে নাই। অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি, আমি এইটুকু করেছি, কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই। তাই ম্যাডাম জিয়ার জন্য দোয়া করবেন। তারেক জিয়া তো কত কষ্ট করছে আপনারা জানেন, ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি, আমাদের গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান সাহেব, উনি কি ধরনের ছিল আপনারা জানেন। আমি আমার দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, উনার আদর্শকে আপনারা অনুসরণ করেন। আমরা যদি উনার আদর্শ, উনার সততা, উনার দেশ প্রেম, উনার দেশের মানুষের প্রতি ভালোবাসাকে অনুসরণ করি, তাহলে আমরা মনে করি আল্লাহর রহমতে সুন্দর শাসন ব্যবস্থা যদি কারণ জিয়াউর রহমানকে কেউ বলতে পারবে না এক পয়সা কারোর থেকে খেয়েছে নিয়েছে, কেউ বলতে পারবে না। জিয়াউর রহমানকে বলতে পারবে না কেউ মিথ্যা কথা বলেছে, জিয়াউর রহমানকে বলতে পারবে না কোনো অবিচার অভিযোগ করেছে। উনি আল্লাহর হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উনি নিজে পরিচালিত করেছেন। ওনাকে নিজে ওনার খালচমন ছিল সুন্নতি কায়দায়, মানে উনি পুরান জিনিসপত্র পড়তেন, ওনার ব্যবহারের জিনিসপত্র পুরান ছিল, সবকিছু উনি এইভাবে চলতেন। একবার বঙ্গভবনে গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, ওনাকে গিয়ে দেখলাম লাল চার খাস্তা বিস্কুট দিয়ে আমাদেরকে আপ্যায়ন করা হলো। এবং ওনার পরে ছিল একটা কোট, যে কোটটা মনে হলো যে 15-20 বছরের পুরানো। ওনার পায়ে যে জুতা ছিল, যে জুতাও মনে হলো 15-20 বছরের পুরানো। এমন রাষ্ট্রপতি ছিল, এই জন্যই তো ওনাকে হত্যা করা হয়েছে। উনার মতো লোক যদি আল্লাহ পাক আমাদেরকে দান করেন, ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক ভালো হবে। বিশেষ করে আমি হাত জোর করে আমাদের দলীয় নেতা কর্মীদের কাছে অনুরোধ করব, বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো কোনো অন্যায় অত্যাচার অবিচার না হয়, বাংলাদেশে যেন দখলবাজি না হয়, বাংলাদেশে যেন চাঁদাবাজি না হয়, বাংলাদেশে যেন কোনো জুলুম নির্যাতন অবিচার না হয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর যারা আমাদের দলের মধ্যে এইগুলি করবে তাদেরকে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। যেমনিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিচ্ছেন, এই নেওয়া নয়, সারা জীবনের জন্য এই দল থেকে বহিষ্কার করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ রহমত। Life.